আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আম নিউ ইয়র্ক পৌঁছেছেন এবং নিরাপদেই, এবং তিনি সেখানে আ টা ৬ জন মোট নেতাকে তিনি নিয়ে গিয়েছেন। আমি একটু যদি উম বিমানের ভিতরের দৃশ্যটা দেখাই আরকি আপনাদেরকে। আ এখানে তিনি আ আ বিমানের ভিতরে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছে। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিমানের ভিতরের দৃশ্য। আ তো তিনি সবার সঙ্গে আ কুশল বিনিময় করতেছেন। আ যাই হোক, তো এই নিউ ইয়র্কে পরিস্থিতি আ খুবই ভয়ানক হয়ে উঠেছে, এবং আ সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতেরা সবাই মুখোমুখি, এবং স্লোগান দিচ্ছে। তো আমরা যদি এক করে আমরা একটু দেখি, আ সেটা হচ্ছে আমাদের এম রহমান মাসুম ভাই। তিনিও কিন্তু রাজপথে আছেন, এবং তিনিও আ এই ফ্যাসিবাদী যে এ ফ্যাসিবাদী যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি আ তার কথাবার্তা বলে যাচ্ছেন। তো এখানে তো অনেকগুলো ভিডিও, আসলে কোনটা দেখাই? আচ্ছা, তো এই হচ্ছে মাসুম ভাইয়ের একটি ভিডিও। মাসুম ভাই তিনি নিউ ইয়র্ক পুলিশের সামনে কথা বলে যাচ্ছেন। আ দেখি এটা আসলে কোনটা? সম্ভবত এটা। কেন ওই মাসুম ভাই দৌড়ানি খেয়ে আওয়ামী লীগ পলাইছে? No, 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 no. I have to report to the police. I need to go to the FBI. This is our country. To the terrorist stand night. Yes. How dare Yes. you? Yes. তো মাসুম ভাই পুলিশ ডাকতে চায়, মাসুম ভাইয়ের পুলিশের কথা শুনে এরা পলাইছে। আমার বাড়িতে নামে মামলাটা মুক্তি দিয়ে দিচ্ছে। এখানে এসেছি, আমি কোনো কিছু বলি না। এখানে কিসের বিএনপি আওয়ামী লীগ? চিন্তা করছে আপনি কত বড় দুঃসাহস? কিসের বিএনপি আওয়ামী লীগ? লিবারেল রিপাবলিক। এই এদিকে এদিকে। আমি এমরামান মাসুম বেটা। সিরাজকে আমি কে? ভাই। সিরাজকে তুই আমারে কে? তুই আমার সিরাজ না। তুই আমার মতো ব্যক্তি। মাসুম ভাই দৌড়ানি খেয়ে আওয়ামী লীগ সব পলাইছে। Son of bitch! Son of bitch! How dare you? This is our তো এই হচ্ছে গিয়ে ঘটনা। আবার মাসুম ভাই পরে পুলিশও এনেছিল। দেখি আমি ওই যে এই এই পুলিশ আনার কোনো ভিডিও আছে কিনা দেখি। না, এটা না। দেখি আমি উনি পুলিশ নিয়ে আসছিল আবার। আচ্ছা, এটা তো ওই পুরানটাই। আচ্ছা, আহ, দেখি নতুন আরেকটা ভিডিও পাই কিনা। এটা হচ্ছে আপনার এই আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি, মানে চরম অবস্থা। আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি, কেউ কাউকে থামতে রাজি না। ওই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস কাবাব কিং এর সামনে। এই পাশ থেকে বলে ভুয়া, ওই পাশ থেকে বলে শেখ হাসিনা। বলে আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান।
আর ওই পাশ থেকে দেখতেছে জয় বাংলা, বঙ্গবন্ধু। দেখেন কি চরম অবস্থা, উত্তেজনা। দেশের ভাবনা বিদেশে এখন। কিছু লোক চেষ্টা করতে আছে আর কি মারামারি থামানোর জন্য, মানে যে কোনো উত্তেজনা হতে পারে আর কি, যে কোনো সময় পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আবার একজন বলতেছে যে পুলিশের মামলাটা আমরা দিব, দরকার নাই। এই বিএনপি বলতেছে গো ব্যাক গো ব্যাক, আওয়ামী লীগ বলতেছে গো ব্যাক গো ব্যাক। অবস্থা তো আসলেই খারাপ দেখা যাচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা। মারামারি তো মনে হয় বেঁধে যাবে। এবার তো বোধহয় গন্ডগোল আসলেই বেঁধে যাবে। চরম উত্তেজনা আওয়ামী লীগ বিএনপি। আওয়ামী লীগ তো মনে করেন যে দেশে তারা পলাতক আছে আর কি, দেশে সাহস পায় না, এখন বিদেশের মাটিতে একটু একটু দূর দেখায় আর কি। কিন্তু পারবে না, এখানে প্রচুর জামাত এক হয়ে এখন মুখোমুখি। ওই দেখেন তারা কথাবার্তা বলতেছে, কিন্তু ওই আইনের ভয়ে হয়তো কেউ কারো গায়ে হাত তুলে না, কারণ বিদেশে তো আইন করা, কিন্তু ওই যে মুখ দিয়ে আর কি কথাবার্তা বলতেছে যা বলার। এই যে জি আর সৈনিক এক হল লড়াই করো, বিএনপি আবার উত্তেজনা। একজনে বলে মারমুরে পোয় নেই, মারমু ওখানে সিলেটটা। এটা কি পুরুষ না মহিলা? ওটা পুরুষই তো দেখা যায়। দর্শক, কঠিন উত্তেজক পরিস্থিতি নিউ ইয়র্কে। ধর ধর বলতেছে, মারামারি কি বেজে যাবে নাকি?
তো ভালো মনে হচ্ছে না। যাই হোক, আমরা দেখি আমরা আর কোনো ফুটেজ পাই কিনা এখানে। এম রহমান মাসুম সত্যি পুলিশ নিয়ে এসেছেন। This guy. He told me he wanna kill me. Oh, go Masu. He come from me because he wanna kill me. This guy. এই যে আওয়ামী লীগের এক লোক, এই যে আকাশি রঙের জামা পরা, সে বলতেছে যে মাসুম তারে মারবে। He told me he wanna kill me. Oh, go Masu. ওই আওয়ামী লীগের Because he wanna kill me. মাসুম ভাই গাড়ির ভিতরে। Because he wanna kill me. This guy. Let him go. ওই মাসুম ভাইরে দেখে দেখে বলে রাজাকারের ঠাই নেই, মনে করছে মাসুম ভাই ভয় পাইবে সব আওয়ামী লীগের। মাসুম ভাই বলতেছে যে পুলিশ কল করছি আমি, আর তোরা আমারে বলো এই যে আওয়ামী লীগের এগুলা ওই একা পাইয়া মানে মাসুম বাইরে দিকে যায়, মাসুম কেয়ার করে নাকি? এই যুক্তরাষ্ট্রে মাসুম ভাইয়ের মতো একটা বাঘের বাচ্চা থাকলে আর ওগুলি কিছুই করতে পারবে না। দেখেন মহিলা পুলিশ কেমন করিতেছে। মাসুম ভাইরে বলতেছে রাজাকার। মানে এরা হচ্ছে 100 আওয়ামী লীগ আর মাসুম ভাই একা। মাসুম ভাই বলতেছে ভুয়া রাজাকার ইত্যাদি। He's calling his people. Come here. Hey, he's coming over there. I found him over there. So let's attack him. I know that. বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো বিশৃঙ্খলা করে না, আমরা বিশৃঙ্খলা বিশ্বাসী না। আমরা চাই সুস্থ করার রাজনীতি হোক। আওয়ামী লীগ মুক্ত এখন আবার আওয়ামী লীগ স্লোগান দেয়। আপনি দেখেন আওয়ামী লীগের প্রায় 150 হবে আর সেখানে মাসুম ভাই একা। ওই আকাশি রঙের একটা লোকটাকে দেখেন না, ওই যে আকাশি রঙের লোক যে পিছনে ওটা হচ্ছে গিয়া মেইন ক্রিমিনাল। এই মুহূর্তে জ্যাকসনাইট নিউ ইয়র্কে একজন ব্লকারকে দেখলাম যে আওয়ামী লীগের লোকেরা দাওয়া দিচ্ছে। কেন দিচ্ছে বা ওই ব্লকারের নাম কি
আসলে এখানে ব্যাপারটা দাওয়ার নয়, ব্যাপারটা হচ্ছে এখানে একজন ইউটিউবার ছিলেন, তিনি আমর রহমান নামে বিভিন্ন সময় ইউটিউবিং করে থাকেন, বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে থাকেন, যেগুলো অনেক গাল গল্পে ভরা থাকে। সেই জায়গায় এখানে উনি প্রায়শই মিথ্যাচার করে দালালের কথা শুনবো না। তো দালালের কথা আমরা না শুনি। আমরা এখানে সাংবাদিক ইলিয়াস তিনিও মাঠে আছেন। আমরা কি একটু তাকে দেখতে পারি? হ্যাঁ, দাঁড়ান। এই দেখেন সাংবাদিক ইলিয়াস তিনিও মাঠে আছেন। এই যে সাংবাদিক ইলিয়াস তিনিও নেমে পড়েছেন তার লোকজনকে নিয়ে। যে কোনো পরিস্থিতি তিনি ঠেকাবেন। আমরা সাংবাদিক ইলিয়াসকে দেখতে পাচ্ছি। ওনারা খাবারটা খেয়ে বাইরে আছেন। না খাওয়ায় যদি কয় যে খাবারটা ভালো হয়েছে, জিনিসটা কেমন না? আমি জানতাম ছবি নাই যে কিছু বলেন গালি ছাড়া। খাবারটা ভালো হয়েছিল আজকে, ভালো হয়েছে। কার খাবার? আমরা সাংবাদিক ইলিয়াসকে দেখলাম এবং এম রহমান মাসুমের সঙ্গে আপনারা অবশ্যই দেখেছেন যে তিনি একা এবং তার চারদিকে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, কিন্তু তারপর তিনি যেই এই দেখেন মাসুম কথা বলতেছেন পুলিশের সঙ্গে। মাসুম ভাইকে রাজাকার বলতেছে, ভুয়া বলতেছে, টেরোরিস্ট বলতেছে, এসব আওয়ামী লীগের লোকেরা। মানে এগুলো তো দেশে পারে না, এই জন্য বিদেশের মাটিতে একটু ইয়ে করে আর কি। তো যাই হোক, আপনারা দেখলেন যে মাসুম ভাইকে একা পেয়ে আর কি ওরা একটু ইয়ে করে। তবে মাসুম ভাই দম্বার পাত্র না, তিনি একাই, তিনি ভয় পাননি। তিনি তার মতো কাজকর্ম চালিয়ে No. I have to report to the police. I need to go to the FBI. This is our country. You're a terrorist that will stand like. Yes. How dare you? Yes. আমি দেশে গেছিলাম, একটা করে আওয়ামী লীগের মাঠে ব্যক্ত করেছি, আমার বাড়িতে নামে মামলাকে মুক্তি দিয়ে দিচ্ছি। এখানে এসেছি, আমি কোনো কিছু বলি না। এখানে কিসের বিএনপি আওয়ামী লীগ? চিন্তা করছে আপনি কত বড় দুঃসাহস! কিসের বিএনপি আওয়ামী লীগ? লিবারেল রিপাবলিকান। এই এদিকে আমি এমরামান মাসুম বেটা সিরাজকে আমি কে ভাই সিরাজকে তুই আমার কে আমার মতো ব্যক্তি এটা করছিস তো স্পট দ্যাট son of bitch how dare you this is our। তো এই হচ্ছে কি অবস্থা এখন। আশা করি এই নিউ ইয়র্কে আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি এরা আশা করি শান্তি মতো থাকবে। আসলে এই দেশের এইসব বিদেশে নিয়ে এর আগে আমরা দেখেছি যে হাসিনা আসলেও বিএনপি এরকম অ্যাগ্রেসিভ কখনোই ছিল না, আওয়ামী লীগটা বেশি অ্যাগ্রেসিভ। মানে এদের কথা আর কি বলবো। আমি ভিডিও শেষ করব, আমি দেখাবো আপডেট আপনাদেরকে, দেখি আজকে সারাদিনে কি ঘটে। এগুলো আবার ওই সন্ধ্যার পরে আমি লাইভে আসবো, এসে বলবো। একটা লোকের ছবি দেখে শেষ করতেছি। এই ভাইটাকে বলেন তো দেখি, আমাদের এই ভাইটা, এই যে মাথায় আমার মতো চুল নাই, তারপরে সাদা দাড়ি টাড়ি এইসব, এই ভাইটা হচ্ছে মানে ভারতের স্ত্রী। এই ভাইটা হচ্ছে সেই ভাইটা। দেখেন আপনারা, মানে ক্ষমতা না থাকলে কি হয়, ক্ষমতা থাকা অবস্থায় আলগা চুলমুল লাগাইয়া মনে করেন যে একদম মাঞ্জা মাইরা বলে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, তারপরে ভারতের ভালো আমাদের ভালো। আমি
বলে এসেছি, ভারতকে বলে এসেছি যে হাসিনাকে টিকিয়ে রাখতে। ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই আলগা মোমেন ক্ষমতাও গেছে, ওর পর চুলাও গেছে। এখন দেখেন পরচুলা মরচুলা নাই, আবার ওই ইয়া রাখছে ওই যে হাসির কারণে আর কথা বলতে পারতেছি না। আপনারা ভালো থাকবেন। যারা যারা এই ভিডিও এতক্ষণ দেখেছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে এই আলগা মোমেনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।